আপনি 400 বছর আগের বাংলায় আছেন। 1600 ও 17 শতকে বাংলার নদীপথ ছিল জীবন ও অর্থনীতির মূল কেন্দ্র, কিন্তু এই পথই হয়ে উঠেছিল আক্রমণের রাস্তা। নদী দিয়ে পাল তুলে এগিয়ে আসছে ভয়ঙ্কর জলদস্যুদের নৌকা। একদিকে মগ জলদস্যু যারা ছিল নির্মম লুটেরা, অন্যদিকে পর্তুগিজ ভাড়াটে সৈন্যরা যাদের সঙ্গে যোগ হয়ে উঠেছিল অদম্য এক শক্তি। গ্রাম জ্বলে যাচ্ছে, মানুষ দলে দলে বন্দী হয়ে যাচ্ছে দাস হিসাবে। ঠিক তখনই বাংলার শাসকরা বুঝলেন নদীপথ রক্ষা ছাড়া উপায় নেই, আর সেই ভাবনা থেকেই তৈরি হলো জলদুর্গ। মগ ও পর্তুগিজ আতঙ্ক। মগরা ছিল আরাকান রাজ্যের জলদস্যু, যা আজকের মিয়ানমারের রাখাইন অঞ্চল। সমুদ্রপথ আর নদীপথে ওরা ছিল দারুণ দক্ষ। তাদের ছিল ছোট সরু ও দ্রুতগামী নৌকা, যার নাম মগি ডিঙ্গি। রাতে হঠাৎ এসে হাজির হতো বাংলার নদীতে। তাদের উদ্দেশ্য ছিল স্পষ্ট: লুটপাট, মানুষ ধরে নিয়ে যাওয়া আর দাস হিসাবে বিক্রি করা। লোকমুখে তখন একটাই আতঙ্কের কথা, মগি আসছে, পর্তুগিজদের যোগসূত্র। আরেক দিক থেকে আসে ইউরোপের অভিযাত্রী পর্তুগিজরা। প্রথমে তারা আসে ব্যবসার অজুহাতে, সোনারগাঁ, চট্টগ্রাম আর হুগলিতে বসতি গড়ে তোলে, কিন্তু ধীরে ধীরে তারা নিজেদের বাণিজ্যের বাইরে চলে যায়। কামান, আগ্নেয়াস্ত্র আর যুদ্ধজাহাজ চালনায় দক্ষ পর্তুগিজরা যোগ দিল মগদের সাথে। ভাবুন তো, একদিকে মগদের দ্রুত নৌকা, অন্যদিকে পর্তুগিজদের কামান। এই জোট হয়ে উঠল বাংলার জন্য দুঃস্বপ্ন। 1620 থেকে 1650 সাল পর্যন্ত ঢাকার চারপাশে নদী আর জনপদগুলো হয়ে উঠল রণক্ষেত্র। নারায়ণগঞ্জ, সোনারগাঁ, বিক্রমপুর সবখানেই তারা হামলা চালাতো। কৃষকের ধান, ব্যবসায়ীর মাল, এমনকি ঘরের মানুষ পর্যন্ত নিরাপদ ছিল না। রাত হলে গ্রামের মানুষ নদীর পারে আগুন নিভিয়ে দিত। কিন্তু মোগলরা কি হাত গুটিয়ে বসেছিল? না। 1610 সালে সুবেদার ইসলাম খাঁ ঢাকাকে রাজধানী করেন। তিনি বুঝলেন শুধু স্থলসেনা দিয়ে হবে না, শক্তিশালী নৌবাহিনী দরকার। এরপর এলো সুবেদার মীর জুমলা 1658 থেকে 1663। এ সময় তিনি বড় অভিযান চালালেন দস্যুদের বিরুদ্ধে, কিন্তু একবার দমন করলেই যে আতঙ্ক শেষ হয় তা নয়। তখনই সিদ্ধান্ত হলো ঢাকার চারপাশে নদীর তীর ঘেঁষে দুর্গ তৈরি করতে হবে। সে অনুযায়ী তিনি নদীর তীর ঘেঁষে তৈরি করলেন একের পর এক দুর্গ, যা জলদুর্গ নামে পরিচিত। সেগুলো কেবল ইট পাথরের স্থাপনায় ছিল না, বরং ঢাকার জন্য 3 স্তরের প্রতিরক্ষা ঢাল। জলদুর্গ পরিকল্পনা। প্রতিরক্ষার ধাপ। প্রথম ধাপ ইন্দ্রাকপুর দুর্গ। মেঘনা নদী পেরিয়ে জলদস্যুরা যখন ধলেশ্বরী নদীর মুখে আসতো, তখন তারা প্রথম বাধার মুখে পড়তো ইন্দ্রাকপুর দুর্গ। এখানে বিশাল কামান বসানো ছিল, যা নদীপথে শত্রুকে গুড়িয়ে দিতে পারত। দ্বিতীয় ধাপ সোনাকান্দা দুর্গ। যদি কোনোভাবে শত্রু ইন্দ্রাকপুর দুর্গ এড়িয়ে ঢুকে যেত, তবে শীতলক্ষার তীরে দাঁড়িয়ে থাকতো সোনাকান্দা দুর্গ। এখান থেকেও নদীমুখে কামানের গোলা বর্ষণ করা হতো। শেষ ধাপ খিজিরপুর দুর্গ। ঢাকার দুয়ারে বুড়িগঙ্গার পৌঁছানোর আগেই খিজিরপুর দুর্গ ছিল চূড়ান্ত প্রতিরক্ষা। একে বলা হয় ঢাকার লাস্ট ডিফেন্স লাইন। এই 3টি দুর্গ মিলে তৈরি হয়েছিল এক ত্রিভুজাকার প্রতিরক্ষা ব্যবস্থা, যেটি ইতিহাসে পরিচিত ট্রায়াঙ্গেল ওয়াটার ফোর্টিফিকেশন অফ ঢাকা। শুধু ইট কাঠ নয়, প্রতিটি দুর্গ ছিল এক একটা যুদ্ধযন্ত্র। প্রাচীরের ফোকর দিয়ে সৈন্যরা তাক করত কামান। তোরণগুলো বানানো হতো এমন ভাবে যাতে শত্রুর নৌকা সহজে ঢুকতে না পারে। ভেতরে ছিল খোলা অঙ্গন, যেখানে সৈন্যরা যুদ্ধের প্রস্তুতি নিত। কেউ যদি এক দুর্গ পার হয়, সামনে অপেক্ষা করত আরেকটি, একেবারে শেষ পর্যন্ত। এই দুর্গ আর সেনাবাহিনীর কারণে দস্যুরা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। ঢাকা হয়ে ওঠে নিরাপদ রাজধানী। ব্যবসা বাণিজ্য আবার চলতে শুরু করে। কিন্তু লোককথায় থেকে যায় মগি ধরতে আসবে। আজও অনেক গ্রামীণ প্রবচনে সেই আতঙ্ক বেঁচে আছে। আজ সোনাকান্দা, হাজীগঞ্জ আর ইন্দ্রাকপুর দুর্গ এগুলো দাঁড়িয়ে আছে সময়ের সাক্ষী হয়ে। এখন সেই দুর্গগুলো অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। সঠিক সংরক্ষণ না থাকায় ভেঙে যাচ্ছে প্রাচীর, হারিয়ে যাচ্ছে ইতিহাস। অথচ এগুলো শুধু ইট কাঠ নয়, এগুলো আমাদের প্রতিরোধ, টিকে থাকা আর সাহসের স্মারক। আর আমাদের দায়িত্ব সেই গল্পগুলো বাঁচিয়ে রাখা। আপনি কি কখনো ভেবেছেন যদি এই দুর্গগুলো না থাকতো, তাহলে হয়তো বাংলার ইতিহাস আজকে অন্যরকম হতো? সেই দুর্গগুলো আজও দাঁড়িয়ে আছে, নীরবে আমাদের গল্প শোনাচ্ছে।